হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করছি। তো দেখো, রেসিপিটা করব মাটন। তো মাটনটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়ার মধ্যে একটু তেল দিয়ে একটু আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোটা হালকা একটু ভেজে এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সবগুলো। তারপর আমি এটা মিক্সিতে পেস্ট করে রেখে দেব। তো অন্যদিকে দেখো, একটা কড়ার মধ্যে বেশ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচোটা যখন একটু বাদামি বাদামি হয়ে যাবে তখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু হালকা কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। তো দেখো, প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো। তো মাংসটা একটু আমি ঝাল ঝাল করে করছি, সেই জন্য আমি লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। দিয়ে লঙ্কাটা যখন দিয়ে একটু হালকা কষিয়ে নেব, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো কিভাবে কষাচ্ছি। তো এটা খুবই টাইম নিয়ে কষাতে হবে, আস্তে আস্তে সময় নিয়ে মাংসটা রান্না করতে হবে। তো দেখো, আমি একদম আঁচটা কমিয়ে দিয়েছি গ্যাসের। তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো একটু ধনে গুঁড়োটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। করে দেখো, ভালো করে আবার একটু কষিয়ে নেব। নিয়ে দেখো আমার মশলাটা কেমন হয়েছে, একদম এরকম দেখতে লাগছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মাটন মশলা, দিয়ে আবারও ভালোভাবে আমি এটা কষাবো। কষিয়ে আমি একদম ঢাকা দিয়ে দেবো এখন একটু। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। তো দেখো, ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে একদম ভালোভাবে যখন তেলটা উপর দিয়ে আমার ভাসবে তখন আমি এর মধ্যে মাংসগুলো দেব। তো দেখো, একদম মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো দেখো, আমার মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। যখন এরকম হয়ে যাবে সেই মুহূর্তে আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো, আমি পুরোটা মাংস দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে আমি একদম ভালোভাবে তেল ছাড়া অবধি মাংসটাও আমি কষাবো এরকমভাবে। তো দেখো, মাংসটা যত কষানো হবে ততই টেস্ট হবে মাংসটা। তো দেখো, আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি কড়া থেকে ট্রান্সফার করে নিয়ে নিয়েছি প্রেশার কুকারে, কড়াতে ধরছিল না তাই। তো দেখো, আমি প্রেশার কুকারে নিয়ে সে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালোভাবে মাটনটা কষিয়ে নেব। তো দেখো, একদম ভালোভাবে কষানো হয়ে গেছে মাটনটা। তো এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো আন্দাজ মতো জলটা দেবে, যে যেরকম ঝোল পছন্দ করে সেরকম দেবে। তো দেখো, আমি দিয়ে দিয়েছি ঝোলটা। দিয়ে প্রেশার কুকারটা আমি লাগিয়ে 3-4টে সিটি দিয়ে নেব। তো দেখো, আমার মাংসটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু হালকা ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো, খুবই টেস্ট একটা মাংসের রেসিপি, তোমরা ট্রাই করতে পারো। আমার মনে হয় ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে রেসিপিটা যদি ভালো লাগে।